মুক্তিযুদ্ধের স্লোগান যারা মুক্তিযুদ্ধ করেছিল এদেশের আপামর সাধারণ জনগণ নারায়ে তাকবীর আল্লাহু আকবার দিয়েই তারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছে। 23শে জুনের এই আলোচনাকে, পলাশীর ট্র্যাজেডিকে আমরা যদি সামনে রাখতে চাই তাহলে আমাদের কাছে এটি পরিষ্কার, আওয়ামী লীগ যাদের প্রতিষ্ঠা 23শে জুন, তারা বারবার চেষ্টা করেছে যে বাংলাদেশের গণতন্ত্র, বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন, বাংলাদেশের জনগণের ভোটাধিকার, বাংলাদেশের জনগণের ধর্ম চর্চার অধিকারকে পদদলিত করে এই রাষ্ট্রটির স্বাধীনতা সার্বভৌমত্বের যে প্রাণ শক্তি সেটিকে প্রতিবেশী রাষ্ট্রের হাতে বিক্রি করে দিয়ে করদ রাজ্যের প্রধান হিসাবে হলেও বাংলাদেশকে আমৃত্যু নিজেদের তত্ত্বাবধানে রাখার যে চক্রান্ত ষড়যন্ত্র করেছে, সেই চক্রান্ত ষড়যন্ত্র তাদের নস্যাৎ হয়ে গিয়েছে 2024 সালের 5ই অগাস্টের গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে। তারা মাথায় পট্টি, এরপরে জনগণের কাছে ক্ষমা চেয়ে অতীতের কৃতকর্মের জন্য কান্নাকাটি করে তারা জনগণকে প্রতারিত করেই তারা ক্ষমতায় এসেছিল। কিন্তু আওয়ামী লীগ দ্বিতীয় দফায় ক্ষমতায় আসার পর তারা আবারও তাদের যাবতীয় কর্মকাণ্ডকে আমরা যদি বলি, উন্নয়নের ক্ষেত্রে দুর্নীতি, রাজনৈতিক অস্থিতিশীলতা এবং তাদের যে নিপীড়নমূলক কার্যক্রম, গণতান্ত্রিক কর্মসূচি পালনের বাধা, আমরা এটিকে একটি পয়েন্ট যদি হিসাবে ধরি তাহলে সেই দিক থেকে তারা আবারও তাদের পূর্বের চরিত্রে ফিরে গিয়েছিলেন। 3টি নির্বাচনেই তারা পিছন দরজা দিয়ে ক্ষমতায় এসেছে। তারা নির্বাচন অনুষ্ঠানের নামে জনগণের সাথে প্রহসন করেছে। তারা ইসলামপন্থীদের হত্যা করেছে শাপলা চত্বরের মাধ্যমে। জামাতে ইসলামীর শীর্ষ নেতৃবৃন্দকে তথাকথিত ট্রাইব্যুনাল গঠন করে মানবতা বিরোধী অপরাধের বিচারের নামে জামাত ইসলামীর শীর্ষ 11 জন নেতৃবৃন্দকে হত্যা করেছে। জামাত ইসলামীকে নিশ্চিহ্ন করতে চেয়েছিল। তারা জামাত ইসলামীর নিবন্ধন কেড়ে নিয়েছে, জামাত ইসলামীর প্রতীক দাড়িপাল্লা কেড়ে নিয়েছে। জামাত ইসলামীর 5 শতাধিক এবং ইসলামী ছাত্র শিবিরের 5 শতাধিক নেতাকর্মীকে তারা হত্যা করেছে। 20,000-এর অধিক মামলা দিয়ে তারা আমাদের লক্ষ লক্ষ নেতাকর্মীকে ঘর ছাড়া, বাড়ি ছাড়া, চাকরি ছাড়া করা হয়েছে। বাংলাদেশকে বিপর্যস্ত এবং পঙ্গু করে দীর্ঘমেয়াদে 41 সাল পর্যন্ত ক্ষমতায় থাকার চক্রান্ত এবং ষড়যন্ত্র আওয়ামী লীগ করেছিল।